প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না, জনগণকেও ভালোবাসে। তারা শুধু গদিকে ভালোবাসে, লুটপাটকে ভালোবাসে, চুরি চামারিকে ভালোবাসে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। তাদের এত লিপসা, পেট তাদের এত বড়, সেই পেট কিছুতেই ভরে না। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না। আমাদের যে 2000-এর মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে, অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে, রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না, তার উল্টাটা করবেন। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। এত নির্যাতিত সংগঠন জামাতে ইসলামী, আমরা ঘোষণা দিয়েছি আমরা আইনকে হাতে তুলে নেব না এবং আমরা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আপনারা বলেন আমরা কি আমাদের কথা রক্ষা করেছি? আপনারা রক্ষা করেছেন, আল্লাহ শুকরিয়া এবং আপনাদেরকে কৃতজ্ঞতা। আমরা বলেছিলাম চাঁদাবাজি নাপাক জিনিস, আমরা কোনোদিন করি নাই। আমাদেরকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এটা শিখান নাই। আমরা কোনো চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি আমাদের সামনে হতে দেখলে আমরা যতদূর সম্ভব সেটা প্রতিরোধ করব। আপনারা কি আমাদের এই আহ্বান রক্ষা করেছেন? একটা করেছেন, আর একটা পারেন নাই। আমরা নিজেরা চাঁদাবাজি করছেন না, কিন্তু চাঁদাবাজদেরকে আপনারা থামাতে পারছেন না। অবশ্য চাঁদাবাজকে থামানো আমাদের দায়িত্ব নেই, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র উদ্যোগ নিলে আমরা রাষ্ট্রকে কথা দিচ্ছি আমরা রাষ্ট্রের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম ফুটপাত থেকে বিভিন্ন জায়গা দখল করা, বালু মহাল, জল মহাল, এই মহাল সেই মহাল, এগুলো আমাদের কাজ না, আমরা দখল বাণিজ্য করব না। আপনারা কথা রক্ষা করেছেন, করবেন, এটার উপরে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এগুলা করব না, কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা নিজেরা শান্তিতে থাকতে চাই এবং প্রিয় জাতিকে শান্তিতে রাখতে চাই। শান্তিতে থাকতে হলে, রাখতে হলে এগুলা করা যাবে না। আমরা আবারও জাতিকে সামনে রেখে ওয়াদা করছি আমরা এগুলা করব না। আশা করি জাতি তাদের খোলা চোখ দিয়ে দেখতে পাচ্ছে আমরা এগুলা করি না। আমি অনুরোধ করব, আমাদের নামে কেউ যদি এটা করার জন্য হাত বাড়ায়, ওর হাত অবশ করে দেবে। মনে করবেন সে আমাদের লোক নয়, সে আমাদের দুশমন। এরকম কোনো হাত আমরা দেখতে চাই না, এরকম কোনো চোখ আমরা দেখতে চাই না যেই চোখ অন্যের সম্পদের উপরে পড়বে। আমরা অল্প তুষ্ট হয়ে সম্মানের সাথে বসবাস করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমরা কথা দিচ্ছি জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এ দেশের দায়িত্বের জন্য কবুল করেন, আমরা দেশ এবং জাতিকে আল্লাহর কোরআনের ভিত্তিতে ন্যায় বিচার উপহার দেব ইনশাআল্লাহ। সেই দিন রাষ্ট্রের শাসকও বিচারের তলোয়ারের নিচে তাকেও থাকতে হবে। তিনি অন্যায় করলে রাষ্ট্র তাকে ক্ষমা করবে না, বিচার বিভাগ তাকে ক্ষমা করবে না। ইসলামের সোনালী ইতিহাস তাই বলে। একটা রাজ্যের গভর্নর, খলিফা তাকে ডেকেছেন, ডেকে এনে সম্মানের সাথে বলছেন এ দায়িত্ব আপনার আর পালন করতে হবে না। বলেছেন যে আমি সংশোধন হতে চাই, আমার দোষটা কি আমাকে বলুন। খলিফা বলেছেন আমি খবর পেয়েছি আপনাকে যেদিন আমি গভর্নর নিয়োগ করেছিলাম সেই দিন আপনার যে অবস্থা ছিল, সম্পদ ছিল, সহায় ছিল, তা নাকি এখন একটু বেড়ে গিয়েছে। আপনি যে ভাতা পান রাষ্ট্রের কোষাগার থেকে, বায়তুল মাল থেকে, সেই ভাতায় তো কোনো সুরত আপনার জীবন চলার কথা আমার মতো, আপনি উদ্বৃত্ত করলেন কিভাবে? তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে উপঢৌকন এসেছে, সেইগুলা গিয়ে আমি উত্তর দিয়েছি।
খলিফা বলেছেন, আপনি যদি ওই জায়গায় না থাকতেন আপনাকে কি কেউ উপঢৌকন দিত? উনি ছোপ বললেন যে এখন আপনাকে সরায় দেওয়া হলো, দেখি কে আপনাকে একটু উপঢৌকন দেয়। এটি হচ্ছে ইসলামী রাষ্ট্র। এটা কাউকে ক্ষমা করবে না, কারো মুখ দেখে সিদ্ধান্ত নেবে না, বরঞ্চ কোরআনের নীতি দেখে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। এ রাষ্ট্র কায়েম হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার জীবন, তার সম্পদ, তার ইজ্জতের নিরাপত্তা পাবে। সে নিরাপত্তা পাবে বেঁচে থাকার সম্মানজনকভাবে, গ্যারান্টি পাবে তার মেধা বিকাশের, গ্যারান্টি পাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়া। রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের, কে কোন দলের, রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা। সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ তো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পয়দা করেছেন। আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন না? না, আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দেন। এই জন্য ধর্ম গ্রহণ করার পূর্ণ এখতিয়ার মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে। ভালো মন্দের বিধান স্পষ্ট করে দিয়েছেন, বাইয়ানা করে দিয়েছেন, উজ্জ্বল এবং জাইয়ানা করে দিয়েছেন। ওস্তাদ হিসাবে নবী পয়গম্বর পাঠিয়েছে, এরপরে মানুষকে স্বাধীনতা দিয়েছে যে ভালো মনে করবে সে তাই গ্রহণ করবে, যারা করবে না তাদের উপর আল্লাহ নিজেও জোর জবরদস্তি করবেন। তবে গ্রহণ করার পুরস্কার আর না করার শাস্তি আল্লাহ তাও জানিয়ে দিয়েছে। আপনার রাষ্ট্র আপনারা কায়েম করার ওয়াদা দিচ্ছেন, এরকম সুন্দর সুন্দর ওয়াদা তো ক্ষমতায় যাওয়ার আগে সবাই দেয়, কিন্তু ক্ষমতায় গেলে যে ভুলে যায়। আপনারা যে ভুলবেন না তার গ্যারান্টি কি? এ প্রশ্ন তো আসতেই পারে, আসতে পারে না? হ্যাঁ, গ্যারান্টি আছে। গ্যারান্টি আগামীর নয়, গ্যারান্টি যেটা হয়ে গেছে ওইটা দিয়েই প্রমাণ করতে হয়। 53 বছরের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দুইজন মন্ত্রী এমন ছিলেন, তাদের অসংখ্য শত্রু ছিল, আদর্শিক শত্রু। মিথ্যা অপবাদ দিয়েছে, গালিগালাজ করেছে, মিথ্যা অভিযোগে ফাঁসিও দিয়েছে। কিন্তু এই তিনজন তিনটা মন্ত্রণালয়ে যখন দায়িত্ব পালন করেছেন, তারা মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে কোনো অপরাধ অথবা কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেননি। এই দুইজনের 4 হাতের 20 আঙ্গুল ছিল পরিচ্ছন্ন, স্বচ্ছ, জর্জর। কোরআনের কর্মী যারা বনে তাদের চরিত্র এমনই হয়। আমরা যেহেতু কোরআনকে নিয়েই, আমরা নই, আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সংবিধান হিসাবে প্রতিস্থাপন করতে চাই। এই জন্য এই রাষ্ট্রের খাদেম যারা হবে, আলহামদুলিল্লাহ তাদের হাতও আল্লাহ তাআলা এইভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন। আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই। আমরা কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে দেন, আমরা সেবক হব, মালিক হব না। আমরা হব আল্লাহর গোলাম আর জনগণের সেবক। আমরা আল্লাহ ছাড়া এই রাষ্ট্রে কাউকে ভয় করব না, এবং এই রাষ্ট্রের জনগণকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। অমুক এসে জাপটা মারবে, তমুক এসে দখল করবে, অমুক আমাদের ঘাড়ে ধরবে, অমুক আমাদের মাথার উপরে উঠবে, এ রাষ্ট্রের নাগরিকদেরকে এই ধরনের দুশ্চিন্তা করতে হবে না। কারণ আল্লাহ যাদের পক্ষে থাকেন, আল্লাহ নিজেই বলছেন যে রাব্বুল আলামিন কি করবেন? তিনি মৌলা হিসাবে যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হবেন তিনি। নি'মাল মৌলা, অভিভাবক হবেন তিনি। নি'মান নাসির, যা প্রয়োজন সব কিছু তার সাহায্যে কমপ্লিট হবে এবং তিনিই তা পূরণ করবেন। আল্লাহ বলেছেন আসমান এবং জমিন দুইটাকে উর্বর করে দেওয়া হবে এই রাষ্ট্রের জন্য। মদিনায় সেই রাষ্ট্রই কায়েম হয়েছে। এই রাষ্ট্রের সুফল সমস্ত দুনিয়া ভোগ করেছিল। এই জন্য দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে মদিনার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আজও কারো হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 নম্বরে এখনো কেউ নিতে পারেনি। যখন মহামানবদের তালিকা তৈরি করেছে বিভিন্ন ধর্মের লোক, গবেষক, চিন্তাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, এই নামটাকে 1 নম্বরে রাখতে হয়েছে। বিশাল রাজ্যের শাসক হিসাবে আল্লাহ রসুলের পরে
হযরতে ওমরকে সবাই স্মরণ করে, এবং এই লেসন সকল দেশের পাঠ্যপুস্তকে থাকে, বিশেষ করে শাসকদের জন্য এবং সামরিক বাহিনীর জন্য। কেন? কারণ তারা আল্লাহকে অনুসরণ করেছে, তারা আল্লাহর বিধান অনুযায়ী জমিনকে শাসন করেছিলেন, এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেনি। ইনশাআল্লাহ বাংলাদেশও আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে। আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালো অবস্থায় দেখতে চাই, এবং আমরা নিজেদেরকেও এর চেয়ে ভালো অবস্থায় দেখতে চাই। কারণ আমি আমার দেশকে ভালোবাসি এই কারণে যে আমার আল্লাহ আমাকে এইখানে পয়দা করেছে। তবে আমার প্রতিবেশীকে ভালোবাসি এই কারণে যে আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে। আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না, কোনো প্রতিবেশীর প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না, জুলুমের হাত বাড়াতে চাই না, সন্ত্রাসের হাত বাড়াতে চাই না। এটা আমরা একেবারেই অপছন্দ করি যে কেউ যেন আমাদের দিকেও হাত না বাড়ায়। আমরা এটা বরদাস্ত করিনি, আমরা এটা বরদাস্ত করছি না, আমরা এটা বরদাস্ত করব না। একটাই দল যারা কখনো কোনো অন্যায়ের কাছে সামান্য কোনো কম্প্রোমাইজ করে নাই, মাথা নত করে। কেন? যারা শুধু আল্লাহর সামনে সেজদা দেয়, রুকু করে, তারা আর কারো সামনে মাথা নত করতে জানে না। প্রিয় ভাইরা, এই যে এত বড় কথাগুলা বলছি, এগুলা কে রক্ষা করবে? আল্লাহ সাহায্য করবেন, কিন্তু রক্ষা করতে হবে আপনাদেরকে, আমাকে। পারবেন এই আমানতের দায়িত্ব নিতে? পারবেন এই কথা জানান দিতে যে আমরা দুনিয়ায় বুক বিলাসী নই, বরঞ্চ ত্যাগী হব, দেশ জাতি এবং আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য ত্যাগ করব। বুকের ক্ষেত্রে আমাদের চোখ থাকবে নিচের দিকে, উত্তম কাজের জন্য আমাদের চোখ থাকবে ঊর্ধ্ব দিকে। আমরা পারবো? পারবো? দুর্বল ইনশাআল্লাহ? আবার বলুন, আমরা পারবো? হ্যাঁ, ইনশাআল্লাহ। কে ক্ষমতা দিলে আমরা পারবো ইনশাআল্লাহ। সহকর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলার দান, ছোট্ট একটি দেশ, প্রায় 18-19 কোটি মানুষ। এত ছোট দেশে এত মানুষ, দুনিয়ার কথাও নেই। কিন্তু এটাও ঠিক, যেই দেশের 1 ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেননি। জমির উপরিভাগ সবুজ, নিচে আল্লাহ তাআলা দিয়েছেন খনিজ সম্পদ, পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন, পানির নিচেও আল্লাহ খনিজ সম্পদ দান করেছে। এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে। বহু দেশ আমাদের চাইতে 20-30 গুণ বড়, কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুভূমির পর মরুভূমি। একটা গাছ ফলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক বিনিয়োগ করতে হয়। আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বীজ খায়, ফল খায়, আস্তে করে বীজটা ছেড়ে দেয়, সেখান থেকে গাছ। এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ 53টি বছর এক এক করে চলে গেল 72-এর পরে, আবার এর আগে 23টি বছর চলে গেল 47-এর পরে। যারা এই ক্ষমতায় এসেছে, এই 2 দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তারা জনগণকে ধোঁকা দিয়েছে। তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই। তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল। বিশেষ করে এই 17.5 বছর, 2 বছরের ধারাবাহিকতায় পরবর্তী 15.5 বছর যারা দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, এরা দেশকে গুরুস্থান কিংবা শ্মশানে পরিণত করেছে। তারা বলতো তাদের আমলে দেশে নাকি শান্তি বিরাজ করছে। আমরা তখনও বলেছি, হ্যাঁ, এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি। কবরস্থানে সমস্ত মৃত মানুষের নিবাস, ওখানে কারো কণ্ঠ শোনা যায় না। অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি কায়েম করেছিল।
মানুষের সম্পদ চুরি করে লুণ্ঠন করে বিদেশে তারা কাড়ি কাড়ি টাকা জমিয়েছে। তার চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। চাঁদাবাজি এবং দখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম। ভিক্ষায় কোনো দোষ নাই। আপনি মানুষের কাছে চাইবেন, আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন, মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে। ভিক্ষা করা না জায়েজ নয়। যদি কেউ লোভের বশবর্তী হয়ে ভিক্ষুক সাজে সেটা ভিন্ন, কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে, উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে, এটা কোনো দোষের কাজ নয়। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, আমরা সবচেয়ে বড় মজলুম সংগঠন। আমাদের মতো কোনো দলের 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার খুন করে নাই। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে খুন করেছে। আল্লাহ গুলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে মৌলানা আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ পর্যন্ত, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ পর্যন্ত যাদা চড়ে গেলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য হিসাবে কবুল করুন। আমাদের শত শত সহকর্মীকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে শিশুকে, খুন করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাকে, খুন করা হয়েছে আমার ভাইকে, খুন করা হয়েছে আমার বোনকে। আমরা সেই মজলুম সংগঠন, অন্যায়ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, লোগো প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমরা সেই মজলুম সংগঠন, একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলা অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে। আমরা সেই মজলুম সংগঠন, পতনের সময় দিশাহারা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এই জুলুমগুলা আর কারো উপরে হয়নি। এত খুন, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ, এই সমস্ত কিছু বুকে নিয়ে 5 আগস্ট আমরা বলেছিলাম, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনগণের, মজলুম জনগণের প্রতি আল্লাহ তাআলার এটা রহমত, আল্লাহ তাআলার এটা উপহার। কেউ কল্পনা করে নাই 5 তারিখ এমন একটা পরিবর্তন হয়ে যাবে। আমি ছাত্রদের কথাও জানি, তারাও কল্পনা করে নাই 5 তারিখে এই পরিবর্তন। এই অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তাই প্রথমত আমাদের সহকর্মীদেরকে, তারপরে নির্বিশেষে পুরা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসুন আমরা শান্ত থাকি, ধৈর্য ধরি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় একটা পরিবর্তন, এত জুলুম নির্যাতনের পরে, পরিবর্তনের পরে একটা দেশে যা হয়, সম্প্রতি ইতিহাসে বিভিন্ন দেশে যা হয়েছে তার কিছুই বাংলাদেশে হয়নি। আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন, আমরা ক্ষমতা থেকে নামলে 2 দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের 5 লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা খুন করবে। এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মারমুখী করে রেখেছে। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহর রহমতে 5 লক্ষ তো দূরের কথা, 5 জন মানুষও নিহত হয়নি। ওরা কাণ্ড জ্ঞানহীন হায়ানা হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন। তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে, তারা পরিচয় দিয়েছে তারা দেশকে, জনগণকে ভালোবাসে। যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ খুন করার হুকুম দিয়েছে, মানুষ খুন করেছে, তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না, জনগণকেও ভালোবাসে। তারা শুধু গদিকে ভালোবাসে, লুটপাটকে ভালোবাসে, চুরি চামারিকে ভালোবাসে, দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে। তারা তাই প্রমাণ করেছে।
প্রিয় সম্মানিত ভাইয়েরা, একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সব কিছু এরা উজাড় করে গেছে, মাটির সাথে ধসিয়ে গেছে। এরা এখন, এদের চেলারা এখন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাথা উঠে বলে যে আমরা না স্বর্গে ছিলাম, এখন পড়ে গেলাম অন্য জায়গায়। হ্যাঁ, স্বর্গ তোমাদের জন্য ছিল, এটা সঠিক, আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে নরক। তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে না। এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব ইনশাআল্লাহ। বরিশাল মহানগরী ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, বরিশাল মহানগরী জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব মাওলানা জহিরুদ্দিন বাবর, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মুক্তি পাগল মানুষের প্রিয় নাম, প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা, আগামী দিনের বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ইসলামী রাষ্ট্র গঠনের কারিগর আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর অল্প সময়ের মধ্যেই সম্মানিত আমিরে জামাত আমাদের উদ্দেশ্যে, বরিশালবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে যে কয়টি কথা বলতে চাই, বিগত ফ্যাসিবাদী সরকার এই দেশ থেকে ইসলাম নির্মূলের সকল আয়োজন সম্পূর্ণ করেছিল। সেই নির্মূলের কর্মসূচি হিসাবে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচারের নামে তামাশা করে, নাটক মঞ্চস্থ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু ইসলাম নির্মূল করা সম্ভব হয় নাই। এর বড় প্রমাণ আজকের এই সমাবেশ। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের গ্রামে গঞ্জে, নগরে বন্দরে, বাংলার প্রতিটি প্রান্তরে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ঐক্যবদ্ধ হচ্ছে। মাওলানা নিজামী, মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিদের স্বপ্ন বাংলাদেশকে আগামী দিনে ইসলামের বাংলাদেশে পরিণত করা, সেই লক্ষ্যে আন্দোলন চলছে। এই লক্ষ্যেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষের জীবন, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মুখে ফ্যাসিবাদের প্রেতাত্মা ভারতের সেবাদাস শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন। আমরা বলতে চাই, এই দেশের সবচাইতে মজলুম দল জামাত, কিন্তু জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেশ থেকে পালিয়ে যাই নাই। আপনারা কেন পালিয়ে গেলেন? তার কারণ আপনারা জানেন, আপনারা বড় অপরাধী, আপনারা গণহত্যাকারী। আমরা আজকের এই সমাবেশে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে সকল গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করে, আইনের মাধ্যমে বিচার করে শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে তাদেরকে। আমরা আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই, কিন্তু ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, ফ্যাসিবাদ
আর এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে দেওয়া হবে না। কোন ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। কোন ফ্যাসিবাদকে বাংলার মাটি দেওয়ার নতুন করেও প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসর প্রশাসনের ভিতরে বাইরে যত রয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার তালিকা করা হয়েছে। আপনারা এদেরকে কিভাবে বাদ দিবেন? আপনারা যেভাবে ভোটার তালিকা করছেন, এই পদ্ধতিতে ভোটার তালিকা করলে 2 কোটি ভুয়া ভোটার আপনারা কিভাবে বাদ দিবেন? কাজেই আমি আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। জনগণের ভোটঘাত এখন প্রায় 20 বছর হলো বাংলাদেশের মানুষ নতুন ভোটার হতে পারে নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন আগামী দিনে বাংলাদেশে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র কায়েমের যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারকে আরো বেগবান করে বাংলাদেশের মাটিতে আগামী দিনে যে স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। এই স্লোগানকে বাস্তবে রূপায়ণের জন্য আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাই, আমরা শপথবদ্ধ হতে চাই। এই বরিশাল অঞ্চল হবে আগামী দিনে ইসলামী আন্দোলনের ঘাঁটি, আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য দুর্জয় কাফেলা ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা যার জন্য দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম, আজকে এই সম্মেলনে দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, দিনাজপুর জেলার সংগ্রামী আমির অধ্যক্ষ আনিসুর রহমান, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, এই নতুন বাংলাদেশ দখল, সন্ত্রাস, চাঁদাবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, মানবিক এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার সিফাসালার আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকের এই সম্মেলনে উপস্থিত জামাত ইসলামীর সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, ভিন্ন ধর্মাবলম্বীর সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং এই বিশাল কর্মী সম্মেলনে আগত সংগ্রামী কর্মী ভাই ও বোনেরা, আজকের এই সম্মেলন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, পরিবর্তিত প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনাজপুরের ঐতিহাসিক গড়ের শহীদ এই ময়দানে আজকের এই সম্মেলন করতে পারে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, এই দিনাজপুরের একজন কৃতি মানুষ, জামাত ইসলামীর দিনাজপুর জেলার একসময় নায়েবে আমির, ভারপ্রাপ্ত আমিরও ছিলেন, আবুল কাশেম ভাইয়ের বুকের জানাজা করতে বেশি শক্তি এই ময়দানে আমাদেরকে দেয় নাই। আজকে আমরা তার জন্য দোয়া করছি, হে রাব্বুল আলামিন, এডভোকেট আবুল কাশেমকে মাফ করো এবং জান্নাতবাসী করো। আল্লাহর শুকরিয়া এই জন্যে, যারা শপথবদ্ধ রাজনীতিবিদ বলেছিল আপনাদের এই দিনাজপুরের একজন বিচারক, যিনি বাংলাদেশের বিচার বিভাগের কলঙ্ক, তিনি বলেছিলেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এই দেশের
তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা, দেশপ্রেমিক জনতা, সর্ব পর্যায়ের দল ধর্ম নির্বিশেষে মানুষ আজকের এই সমাবেশে শরিক হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমির জামাত কথা রাখবেন। আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করতে চাই। ছাত্র জনতা বিরাট একটি আকাঙ্ক্ষা নিয়ে ফ্যাসিস্ট যারা 15 বছর ধরে এ দেশের মানুষকে অত্যাচার নির্যাতন চালিয়েছিল তাদেরকে বিদায় নিতে বাধ্য করেছে। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যারা রাজনীতি করছি, ছাত্র জনতার ঐক্যবদ্ধ যে আন্দোলনের মুখে দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কোনো রাজনৈতিক দল এমন কোনো কথা বলা উচিত নয় যাতে করে ফ্যাসিস্টরা উৎসাহিত হয়, ছাত্র জনতার আকাঙ্ক্ষা ব্যাহত হয়। আজকে বিভাজন নয়, বরং যারা পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে রাজনীতি করার, মানুষকে জুলুম নির্যাতন যে তারা করেছিল, এই বিষয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে আমাদেরকে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই নির্বাচনের জন্য জামায়াত ইসলামের পক্ষ থেকে পিআর পদ্ধতি, যেটাকে বলা হয় আনুপাতিক বা সংখ্যাবাদিক নির্বাচন পদ্ধতির প্রস্তাব আমরা করেছি। কারণ আমরা মনে করি বাংলাদেশের সংসদে সকল দল, সকল মত, শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকা দরকার। এই জন্যে সকল মানুষের প্রতিনিধিত্ব যেন হইতে পারে, সব দলের প্রতিনিধি যেন জাতীয় সংসদে আসতে পারে, সেই সুযোগ নিশ্চিত করে পিআর পদ্ধতি, আনুপাতিক বা সংখ্যানুপাতিক পদ্ধতি। এই জন্যে নির্বাচনের সংস্কারের জন্য আমরা এই প্রস্তাব দিয়েছিলাম। এই প্রস্তাব বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং সকল দলের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ নেওয়ার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অনেক রাজনৈতিক দল, কিছু কিছু মানুষ বলে যে কোরআনের রাজনীতি নেই। আসলে বলেন তো, আপনার সাক্ষী দেন, কোরআনে কি রাজনীতি আছে? হ্যাঁ, কোনো রাজনৈতিক দল যদি কোরআনের রাজনীতিকে পছন্দ না করেন, সেটা যদি আপনাদেরকে দুর্নীতি আর চাঁদাবাজিতে উৎসাহিত করে, পছন্দ নাই করতে পারে, কিন্তু কোরআনের রাজনীতি নেই এই কথা বলার সুযোগ নাই। কারণ এই কথা যদি অস্বীকার করেন তাহলে কোনো মুসলমানের জন্য এটা প্রযোজ্য নয়। এই জন্যে বাংলাদেশ জামায়াত ইসলামী কোরআনের আলোকে সাম্য, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, সাম্প্রদায়িক নয় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে ভাই এবং বোনদের কাছে আমরা আবেদন রাখতে চাই, বিগত 15 বছরে আমাদের 11 জন শীর্ষ নেতা সহ শত শত নেতা এবং কর্মী জীবন দিয়েছে। এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, আয়নাঘরে জীবন কাটিয়েছে, গুম এবং খুনের শিকার হয়েছে। এর মাধ্যমে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা, আমাদের এই নতুন বাংলাদেশ। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অতীতে যেভাবে আমরা জুলুম নির্যাতন সহ্য করেছি, বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সীসাডালা প্রাচীরের মতো এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সকল ধর্ম এবং সকল দলের মানুষ যেন ইনসাফ পেতে পারে সেটার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সকল নাগরিকের স্বাধীনভাবে চলাফেরা করার এবং ইনসাফপূর্ণ অধিকার পাওয়ার বাংলাদেশ। এই জন্য আসুন, কোনো একটি দলের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যই এই দেশের ছাত্র জনতা জীবন দেয় নাই। আসুন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা
আমরা বাস্তবায়ন করে নিশ্চিত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত